অশান্ত, আর তার জেরে জঙ্গিরা সক্রিয়। বহু জঙ্গি এই মুহূর্তে গ্রেফতার, আবারও জঙ্গি গ্রেফতার হয়েছে আজকেই এসটিএফ এর হাতে, আর অনুপ্রবেশকারীও ধরা পড়ছে। এই যে দেখুন, মেহবুব হাসান রাসেল রাহুল মন্ডল, হাতে ভারতীয় পরিচয়পত্র, বাংলাদেশি, গ্রেফতার। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, কতদিন ধরে এদেশে ছিল, কিভাবে ধরা পড়লো, কি জানা যাচ্ছে? দেখো অন্ত, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাগদার কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে মাসুদ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। বাগদা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই বাড়িতেই 2 বছর ধরে এক বাংলাদেশি যুবক আশ্রয় নিয়েছিল, এবং সেই মতোই জিজ্ঞাসাবাদ করতে মেহবুব হাসান রাসেল, যার এই দেশের নাম হচ্ছে রাহুল মন্ডল, এই রাহুল মন্ডল নামে তিনি সমস্ত ধরনের পরিচয়পত্র বানিয়ে ফেলেছে, অর্থাৎ ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এমনকি প্যান কার্ডও বানিয়ে ফেলেছে। তাতে এই মাসুদ মন্ডলকে বাবার পরিচয় দিয়ে, অর্থাৎ নিজে ছেলে এসেছে, এই বাড়িতেই থাকতো, অর্থাৎ কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে থাকতো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে দুজনকেই আজ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করবার পরে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এই মাসুদ মন্ডল, যিনি আশ্রয় দিয়েছিলেন বলে জানা যাচ্ছে, অর্থাৎ ভারতীয় বাবা, এই মাসুদের কি উদ্দেশ্য ছিল সেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই অন্ধা, এখানে একদম প্রসঙ্গত প্রশ্ন এটাই যে মাসুদ মন্ডলের কি উদ্দেশ্য ছিল, কেন একে অন্য পরিচয় দিয়ে, অর্থাৎ তাকে রাহুল মন্ডল নামে এখানে সমস্ত ধরনের কাগজপত্র বানানো হয়েছে, এবং মাসুদ মন্ডলকে বাবার পরিচয় দিয়ে সমস্ত ধরনের কাগজপত্র বানানো হয়েছে, তার কি মোটিভ ছিল, বা এই বাংলাদেশ একদম পার্শ্বস্থ বাগদা থানা, সেখানে কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে এই রাহুল মন্ডল কেনই বা এখানে 2 বছর ধরে রইল, তার কি উদ্দেশ্য ছিল, সেই বিষয়ে খতিয়ে দেখবার জন্যই দুজনকেই আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। 7 দিনের পুলিশ হেফাজতে। গোপন সূত্রে খবর পেয়ে এদেরকে ধরেছে পুলিশ।